সবাই জান্নাতের জন্য কত কিছু করে, তুমি তালহা জান্নাত চাইলা না, তুমি শুধুমাত্র দুইটা চোখ চাইলা। কারণটা কি? তালহা বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি, আমি আপনার ডাকে জিহাদের ময়দানে এসেছি। আমার মতো সৌভাগ্যবান আর কে আছে গো? আমি আপনার পিছনে আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছি, এর চাইতে সৌভাগ্য আর কি আছে? আমি আপনার ডাকে যুদ্ধের ময়দানে আইসা আমার শরীর থেকে রক্ত জড়াইছি, আল্লাহু আকবার কর না কেন? এর চাইতে সৌভাগ্যবান আর কে আছে? আবার আপনার সামনে এসে আমি চোখ ভিক্ষা চাইলাম, আপনি নবী আমার চোখ দুইটারে লাগাইয়া দিছেন। যে এই নবীর পিছনে, যে নবীর পিছে যুদ্ধ করে, আর নবীজি যাকে মায়া করে চোখ দুইটা ফিরাইয়া দেয়, এই নবীর প্রেমিক হলে জান্নাত চাওয়া লাগবে না। জান্নাত যে নিবার জন্য পাগল হবে, এটা আমি কাটাদা ভালো কইরাই জানি। নবী আছে তো জান্নাত আছে, নবী নাই তো জান্নাত নাই, ঠিক কি না? এই জন্য এটাই হলো সাহাবাদের প্রেম। সাহাবার নবীর দেখা যেইভাবে প্রেম মিলাইছে, এমন ভাবে নবীর ভালোবাসা লাগবে। জন্ম আমার নবীর যুগে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে মাশাআল্লাহ দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। একটু কণ্ঠ শুনা, জন্ম আমার নবীর যুগে, আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান। আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। পড়ছি আমি নাতে রাসূল, পাশে দয়াল নবী। নবী মাহফিলে আসে না নাই? এই আকীদা কার কার আছে? হাত তুলেন, স্লোগান লাগা, স্লোগান লাগা। নবী মাহফিলে আসতে, এই নবী আসেন নাই? নবী দেখে কি দেখে না? করছি আমি পাগল হতেছে। আরে কলবে কলবে করছি আমি, মারবা কর, এটা আরেকটা পাঠ আছে আমার বিষয় কিছু সামনে রিসালাত, এটা তোমার বুঝাই দিতে পারবে। এরপরে যা মনে দিয়েছিল বলে নামের সাগরে কথা কোন ঠিক নেই। আগে আমি ফাউন্ডেশনে গাইতে লই, ঠিক নিও, গোড়া ঠিক সব ঠিক, মারহাবা কোন গেলে আল্লাহু আকবার কোন। বিশ্বাস নবী যে মাহফিলে আছে বিশ্বাস হয়নি, নবী যে আমরা দেখে বিশ্বাস হয়নি, নবী যে আমরা জানার চাইতে আর নিকটে বিশ্বাস হয়নি না। বাবা
ডাইরেক্ট নাম নরম ভাষা বেড়েছে কিন্তু পড়ছি আমি নাতে রাসূল পাশে বসা নবী নাতে রাসূল শোনে নবী দিবেন মুচকি হাসি নবীর শানগালি নবী খুশি না বেজা আর ওদের খুশি না বেজা আমার নবী সব দেখেন যা এটা তো অনেকে বুঝতো না এরপরে কোনটা পাল্টা কইবো আর কি কইলে কইব আমাদের ঈমান নবী আঙ্গুর জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির যেরকম ঠিক না বেঠি আমাদের আকীদা নবী গায়েবের খবর দেন ওয়ালা আমাদের নবী নবী ভিতরে বাহিরে সব নূরুল আলা নূর আমাদের আকীদা নবী হাসরের মাঠে সুপারিশ কারণে ওয়ালা আমাদের আকীদা নবী কবরে সব শরীরে হাজির থাকবেন আল্লাহু আকবার গো আর আল্লাহু আকবার আরে বাবা আমার নাম কইছে আরে আমার নাম কইছে বলে আমার শরম সামনে সামনে নাম কইলে কেমন লাগে রে আমি গেলে কে বাবা কইছ ফেসবুক উল্টা বলে লেগেছে কইছ কষ্ট হইতেছে আপনারা কষ্ট হইতেছে পরিষ্কার করতে বাবা বাবা কিছু কইবেন নি কই যাবা ফুটবল বাবা সে যার গাই দেখলে পারে সে না যায় কথা কোন ঠিক কিনা গো আমার যুবক ভাইরা এদিকে পড়ে যাবো আর 5 মিনিট এই লাইনে শেষ করি আমার যুবক ভাইরা মনিটর সামনে থাকলা আর কিছু লাগবে না কষ্ট দিতেছে না কেবা তাইলে আমার নবীর ভালোবাসলে লাভ না লস লাভ চাই না লস চাই আল্লাহ বলে হে বন্ধু আপনি বলে দিন আপনারে ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসবো সুবহানাল্লাহ আমি আল্লাহ শুধু ভালোবাসবো না আপনার পাগল গোলার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব সারা জীবন আমরা বলছি নবী গো তোমার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায় নবী গো তোমার প্রেমের বলেই সুবহানাল্লাহ কইনা রে আরে নবী গো তোমার প্রেমের বলেই ওয়াইস আল কারনি জোবা পায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা শুনলাম বুঝতে না সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা লানা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ বলো জুমার ঘরকে কাবা ইয়াদের ঘরকে মাদিনা বলো জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মাদিনা হাইরে যাই নামাজে বে সাইনের দেখবা ওই যে সোনার মাদিনা বলো যাই নামাজে বে সাইনের দেখবা ওই যে সোনার মাদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা ময়ূরনা রে জয়নাল তুমি জয় কেউ তো না ময়ূরনা বলো ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হাইরে তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা
মুহাম্মাদ মৌলানা মুহাম্মাদ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, আমি সাহাবীর প্রেম আপনাদের সামনে তুলে ধরছি কেন জানেননি? যারা নবীর চোখে দেখে নবীর প্রেমে জীবন দিয়া দেয়, আর আমরা নবীর পিছনে নামাজ পড়তে পারলাম না, আমরা নবীর সঙ্গে জিহাদ করতে পারলাম না, আমরা নবীর সঙ্গে ইফতার করতে পারলাম না। আমার নবীর সাহাবীরা প্রশ্ন করে, নবী গো, আমরা তো আপনার সঙ্গে জিহাদ করি, আমরা তো আপনার সঙ্গে মিলাদ করি, আমরা তো আপনার সঙ্গে হজ করি, আমরা তো আপনার সঙ্গে ইফতার করি, আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি, আমরা তো আপনার দেখতে দেখে ভালোবাসি, আমাদের চাইতে এর চাইতে আরো দামি কোন বান্দা দুনিয়ার জমিনে আসেনি। আমার নবী কই, সাহাবীরা তোমরা সাহাবী হইয়া মর্যাদা লাভ করছো, কিন্তু আমার কিছু পাগল আছে, এখনো তারা আসে নাই, তারা আসবে। তোমরা আমার দিকটা পাগল, আমার কিছু পাগল আসবে কিয়ামত পর্যন্ত, আমার না দেখায় আমি নবীর প্রেমে পাগল হইয়া যাবে। কথা মনে হয় এটার কথাই বলছে, রাত্র 2টা নাই 3টা নাই, পাগল গুলা ঘুম আরামের ঘুম হারাম কইরা দিছে, এরা নবীর জন্য প্রেম সাগরে লাফ মাইরা দিছে রে। ও যুবকের দল, কি বলবো কি বুঝাবো? আমার নবী আপনার নবীর ভালোবাসছে কেমন, সাহাবীরা তাকাইয়া দেখেন। আমার নবী আপনার নবীর সামনে একটা মহিলা মুআজের আম্মা সোজা চলে গেছে যুদ্ধের ময়দানে। ওই মুআজের আম্মা যুদ্ধের ময়দানে যাইয়া দেখে তার সন্তান সাদে আমার নবী পাক যে ঘোড়ার মধ্যে বসছে, ওই গোড়ার রশি দইরা দইরা ওই মহিলার সন্তানটা টানতেছে। এই মহিলাটা কত সৌভাগ্যবতী, যেই মাত্র নবীর সামনে গেল, যাওয়ার পরে আমার নবী বলে, মা তুমি কেন আসছো? ওই জিহাদের ময়দানে শুনলাম অনেকগুলা প্রেমিক শহীদ হইয়া গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, মা আপনার সন্তান রে ভাই চিনি, আমার সন্তান তো আপনার গোড়ার লাগাম দিয়ে টানতেছে। আমার মতন এত সৌভাগ্যবতী মা পৃথিবীর আর কেউ নাই গো নবী গো। হ্যাঁ নবী গো। আমার নবী বলে, মা আপনি আসছেন জিহাদের ময়দানে শহীদদের খবর নেওয়ার জন্য, একটা শুভ সংবাদ লইয়া যান। আজকে যারা শহীদ হয়ে গেছে জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে। আজকে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে যাইয়া খবরটা দিয়া দেন, এই শহীদরা যেই জান্নাতের মধ্যে থাকবে, ওই পরিবারের পরিজনরা তাদের সঙ্গে জান্নাতে থাকবে। শুধুমাত্র তাই নয় গো, ও মা আপনি যাইয়া জানাইয়া দেন, এই হাসের জিহাদের ময়দানে যারা আমি নবীর প্রেমে জীবনটা দিয়েছে, এরা হাসের ময়দানে আপন জনদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। তাইলে আপনার জীবনটা খুললে কোন নবীর প্রেমে জীবন দিলে লাভ আছে না নাই? এই জন্য এক সাহাবী আমার নবীরে এমন ভাবে জড়াইয়া বুকের মধ্যে জড়াইয়া ধরছে। আমার নবী বলে, তুমি আমার জড়াইয়া ধরলা কেন? ওই সাহাবীটা ডাক নিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার জড়াইয়া ধরছি একটা মাত্র কারণ, আমার চোখের সামনে আপনার বরাবর সিনা মুবারকের বরাবর তীরটা ধরছে। আমি চোখের সামনে তাইকা যদি আমার চোখের সামনে আপনার বদন মুবারকে তীর লাগে, আমি তালহাগিরি শেষ হইয়া যাবে, আমি তালহাগিরি শেষ হইয়া যাবে। আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য আমি আপনার জড়াইয়া ধরছি। এবার ওই মুহূর্তে তালহার পিছন দিক দিয়ে তীরটা লাগিয়ে গেছে। যে এই মাত্র তীরটা লাগছে, শুধুমাত্র পিঠে লাগে নাই, কলিজার মধ্যে ছিদ্র হয়ে গেছে। আমার নবী বলে, তালহা তুমি যে আমরা এমন ভাবে ধরলা, তোমার পিঠের মধ্যে তীর লাগছে, তুমি তালহাগির ব্যথা পাও না। এই তালহা মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। দেখছিনি নবীর ভালোবাসা কি জিনিস রে বাবা। এবার ওই মুহূর্তে তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাকে ব্যথার কথা কেন বললেন? ওই মুহূর্তে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আমি ব্যথা পাই না কেন জানেননি? আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিশ্বের তীর, আমি তালহার বুকটা লাগিয়া রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে, তালহা
তুমি হয়তো তীরের ব্যথা পাও না, কিন্তু তোমার শরীর থেকে যেমনি রক্ত ঝরতেছে, তুমি তালহা কিন্তু ধাপে ধাপে মরণের দিকে যাইতেছো। আপনার জবান কোনে কোন আমার নবী বলার ক্ষমতা আছে না নাই? এবার তালহা আগের চাইতে আরো মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, তালহা তোমার আমি মরণ যন্ত্রণার কথা বললাম, তীরের আঘাতের চাইতে কোটি গুণ কষ্ট হলো মরণ যন্ত্রণা। মরণের কথা বললে কেউ হাসে না, মরণের কথা শুনলে সবাই কান্দে। দুনিয়া থেকে যাওয়ার আগে সবাই কান্দে, পেরেশানি হয়। তুমি তালহা কেন মুস্কি মুস্কি হাসতেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি আমাকে মরণ যন্ত্রণার ভয় দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। এবার নবী বলে, মরণ যন্ত্রণার কথা শুনলে কি কেউ হাসে নাকি? আমার নবী তারে পরীক্ষা করতেছে, আমার নবী তার সঙ্গে প্রেমের খেলা জমাইতেছে। আমার নবী ডাক দিয়ে কয়, মরণ কথা শুনি না কেন তুমি হাসতেছ? ওই তালহা বলে, নবী গো, কেন হাসতেছি? একটা মাত্র কারণ, আপনি আমার মরণের যন্ত্রণার ডর দেখাইছেন। কেন গো নবী? কেন আমি তাহিরি নবী নবী করি? কেন ময়নামতির পাগলরা কেন নবী নবী করে রে? কেন আজকের মিরপুরের বেড়ায় কেন নবী নবী করে? কুমিল্লার মানুষ কেন নবী নবী করে? রাত্র 2:15 বাজতেছে, হাজার হাজার মানুষ এই মাহফিলের মধ্যে বসে আছেন, একটা মাত্র কারণে নবী নবী করি। আমার নবী আমাদের সুখ দুঃখের কান্ডারি, আমার নবী আমাদের ব্যথার ব্যথী। কথা বলেন না বাজান, ঠিক না বেঠি? আমি তাহিরি এই জন্য নবী নবী